হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখেন আজকে কি রান্না করব। আজকে হাঁস রান্না করব। অবশ্য মানুষের প্রতি যে কতটুকু ভালোবাসা না দেখলে বোঝাই যায় না। আসলে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি দেখেন আমাদের জন্য রংপুরের থেকে হাঁস নিয়ে আসছে। সেটা আপনার ভাইয়ের জানে অনেক পছন্দের একটা খাবার, তার জন্য দেখেন নিয়ে আসছে। ছোটো হোক তাও তো মানুষের গিফট জিনিসটাই আসলে বড় কথা, ছোট আর বড় কোনো কথা না, তাও ভালো লাগে। মনে করেন সেই রংপুর থেকে নিয়ে আসছে, যে ভাইয়ার অনেক পছন্দ, তার জন্য তো আমি হাঁসটা কেটে কাটে সব ক্লিয়ার করে নিলাম। তো সব মশলা পরিমাণ মতন আপনাদেরকে দেখাচ্ছে। আসলে হাঁস রান্না করা কিন্তু সহজ, কিন্তু বাঁচতে খুবই কষ্ট। তো হাঁসটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল, বেশিক্ষণ কষ্ট হয় নাই আমার। তো আপনাদের ভাইয়া বলতেছে তাহলে আজকে বাসায় যখন আছি তাহলে রান্নাটা করেই ফেলাও হাঁসটা, তো তার জন্য নামাইছি। তো ওনার তো খুবই একটা পছন্দের খাবার হাঁস, তাই আমি খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে তো মাখানো, মানে হাতে মাখানো রান্নাটা কিন্তু বেশি মজা হয়। আর তো হাঁস তা তো আরও মজা হবে মাসাল্লা দিলে। তো সুন্দর করে মাখাচ্ছি, আপনাদের ভাই আমাকে ভিডিওটা করতেছে, আমি দেখে বলতেছি যে আপনাদের ভাই বলতেছে সুন্দর করে মাখাও। তো সব কিছু ক্লিয়ার করে নিলাম। তো মাঝখানে এত ক্ষুধা লাগছে যা বলার বাইরে। তো বলতেছে কী খাবো। তো আমি অ্যাকচুয়ালি তো হাঁস হচ্ছে, তো বলতো আমার দুই ছেলে বলতেছে আম্মু একটু হাঁস ওইটা হতে থাক, তাহলে তুমি এখান দিয়ে একটু শ্যামাই রান্না করো। তো শ্যামাই রান্না করতে যা বাকিটা ইতিহাস আপনাদের কী বলবো। তো বেশ আসে শখের জিনিস বেশি ভালো থাকে না, হয়তো হারায় যায়, নাহলে নষ্ট হয়ে যায়, একটা না একটা সমস্যা হয়। সেটাই আপনাদের আজকে দেখাবো যে কী হয়েছে। দেখেন তো এত শখ করেন, মনে করে একটু শ্যামাই রান্না করতেছি খাবো। তো আসলে মানুষ এমন একটা জিনিস, মোবাইল জিনিসটা খুবই খারাপ আবার খুবই ভালো। তো মোবাইল আমি সময়টা বসায় দিয়ে গেছি, একটু মোবাইলটা ধরে যে মোবাইলটা দেখে কি হইতেছে। তো মোবাইলটা দেখতে যাই আমার যা হয়েছে, তো পুরাটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন যে কী হয়েছে অবস্থাটা। তো এত সুন্দর করে মশলা দিলে সময়টা রান্না করতেছিলাম, তো দেখতে খুবই ভালো হয়েছিল। তো আসলে সময়টা আমার খুব ঝরঝরা হইতো, ঝরঝরা সময় খেতে যায়। তারপর কী যে হয়েছে আপনাদেরকে কি বলবো, আর সেটা আপনার বোঝানো যাবে না। তো এখানে আর একটু নাড়াচাড়া দিতেছি হাঁসটা, তো মশলা দিলে সুন্দর কষানো হয়ে যেতেছে। তো ঝোল তো আর এত রাখবো না, তো পুরাটা টানবো, ঝোলটা একটু আঠালো রাখবো। তো এখান দিয়ে আমার সময়টাও হইতেছে। তো এই যে এখনই হবে আমার পরিপূর্ণতা। তো শখের জিনিস দেখেন আপনাদের সেটাই শেয়ার করলাম যে কতটুকু হয়েছে। দেখেন শ্যামাই পুরে ছাই হয়েছে। তো আপনাদের ভাইয়া তো বলতেছে কিসের এত গন্ধ বেরিয়েছে। তো একটা দৌড় দিয়ে যায় দেখে আমার শ্যামাই শেষ। তো এরপরে ওগুলো সব ফেলে দিয়ে এখন আমি উপরের থেকে একটু নিয়েছি। তো এখান দিয়ে আমার হাঁসও রান্না করা হয়ে যাচ্ছে। তো আমার ছোট ছেলে বলতেছে আমি একটু জিরা পাকিয়ে দিই, তো দাও দিতেছে। তো দিতে ও বলতেছে যে আম্মু রান্না তো হয়ে গেছে, তাহলে আব্বুকে ডাক দিয়ে এই যে শেষ। তো এখান দিয়ে মাসাল্লা দিলে কষানোটাও হয়েছে, সুন্দর করে রান্নাটাও হয়ে গেছে। তো কালারটাও সুন্দর হয়েছে মাসাল্লা দিলে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তা খাবার পারলা। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।